এবার রাতের বেলা ঘুমানো নিয়ে কি প্রবলেম হবে কে জানে, কারণ এটা তো ছিল কন্ট্রাক্ট ম্যারেজ। দেখা যাক কি হয়। এই বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে পুরো খাটের মধ্যে ছড়াই ছিটাই শুয়ে আছো যে, যেভাবে মুরগি আর মুরগির বাচ্চারা শুয়ে, আমি কোথায় শুবো? আমার জায়গা কোথায় এখানে? হ্যাঁ, না আমার বাড়ি, আমার বিছানা, আমারই জায়গা নাই। সরো, আমি শুবো। সরো সরো মানে বাচ্চা কাচ্চা নিয়ে কি এখন আমি ফ্লোরে শুবো নাকি? হ্যাঁ, আমরা হচ্ছে মেয়ে, চারজনই মেয়ে, আমরা কি নিচে গিয়ে শুবো নাকি? আপনি ছেলে, আপনি নিচে শুন। ছেলে মানুষের তো কোনো প্রবলেম নাই নিচে শুতে, তাই না? আর মা আর বাচ্চাদের সবসময় সেফ জায়গায় শুতে হয়, বুঝছেন? আরে বাপরে, কি মোর মা আর কি মোর ছা। আমি নিচে শুতে পারবো না, আমার ঠান্ডার প্রবলেম আছে। ওকে, আমি আমার লাইফে কখনো ফ্লোরে শুই নাই। সরো, বিছানায় শুতে দাও। তাহলে এতই যেহেতু প্রবলেম, তাহলে আমার পায়ের নিচে এসে শোন, বুঝছেন? আমার আমার যে পায়ের নিচে একটু জায়গা আছে সেখানে শোন, এছাড়া আর কোনো জায়গা নেই। এছাড়া যদি আপনি পাশে এসে শুতে চান, আমার বাচ্চা কাচ্চা মা সব থেতলা হয়ে যাবে। মানে আমি আমি জাঙ্কুক, আমি শুভ তোমার পায়ের নিচে? লাইক সিরিয়াসলি, ভর্তা হয়ে যাওয়ার জন্য তুমি পায়ের নিচে শো? ওকে, আপনি যান নিচে গিয়ে শুন। আপনার যদি এই প্রস্তাবটা পছন্দ না হয়, নিচে গিয়ে শুন। এই দুটোই আপনার কাছে অপশন আছে, আর কোনো অপশন নেই। আমি পায়ের নিচে শুবো আর আপনি বাচ্চাদের সাথে শুবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে শোন, আপনি বাচ্চাদের পাশে বুকে আগলা রেখে শোন। আমি আপনার পায়ে শুতে রাজি আছি, আমার কোনো রকম প্রবলেম হবে না যদি আপনি বাচ্চাদেরকে আমার মতো বুকে আগলা রেখা শোয়াইতে পারেন। তাহলে আমি আপনার পায়ের নিচে শুবো, বুঝছেন মিস্টার জিয়ন জংকুক? তোমার মতো এত বড় ইডিয়েট না আমি জীবনেও দেখি নাই। আবার ইডিয়েট বললে তো বলো যে আপনি ইডিয়েট, আপনার ফ্যামিলি ইডিয়েট, আপনার ফ্রেন্ডরা ইডিয়েট, আপনার 14 গোষ্ঠী ইডিয়েট। ইডিয়েট কথাকার। এই শোনো, এখানেই শুবো, কিছু করার নেই, তোমার পায়ের নিচেই শুবো। এই তো, দ্যাটস আ গুড ওয়ে। আমার পায়ের নিচেই শুবেন আপনি, আর যত রকম প্রবলেম হোক কোনো রকম করতে পারবেন না। আর এখানে শুয়ে এখানেই থাকতে হবে, বুঝতে পারছেন মিস্টার জিয়ন জংকুক? এবার আমরা ঘুমাই, আর একদমই জ্বালাবেন না রাত্রেবেলা, ঠিক আছে? কোনো নড়াচড়া করবেন না। বাচ্চাদের ঘুম যেন এক চিমটিও না ভাঙে, আমি বারবার বর্ণ করে দিলাম। আমার বাচ্চারা কানলে কিন্তু, মানে এটা কেমন কথা? আমি ঘুমের মধ্যে অনেক নড়াচড়া করি, লাইক আমি ঘুমের মধ্যে কুংফু করি, আর আমি নড়াচড়া করব না? জোরে কথা বলতে পারবো না? আমার ঘুমের তালে কথা বলার অভ্যেস আছে। এবার ঘুমানোর পর আমাদের বাচ্চাদেরকে পছন্দ করো না? বাচ্চাদের হাগুমুতোর মধ্যেই তোমাকে শোয়াবো, দেখবো তুমি কি করো। এতই যখন সমস্যা, সমস্যার মধ্যেই তোমাকে শুইতে হবে মিস্টার জিয়ন জংকুক। দেখাবো মজা, দেখাবো ধানে কত চাল। এবার ওদের কথা কাটাকাটিতে চিল্লাচিল্লিতে দেখা যাক কি করলো আমাদের জাঙ্কুক। কি ব্যাপার? আমি বুঝলাম না, আমার পেছনে লাথি মারলো কে? কে সেই পার্সনটা? আর পাটা অনেক বড় ছিল, সো বাচ্চাদের দোষ নাই। হ্যাঁ, আমি লাথি মারছি, আর কি মারবে? এত ইনডাইরেক্টলি বলার কি আছে? আমি মারছি, ঘুমের তালে ভুলবশত লাথি মেরে দিছি, আর এটা আমার অভ্যাস, বায়োলজিক্যাল অভ্যাস। ওকে, এটা কিছু করার নাই। মানে তুমি যার তার প্রাইভেট এরিয়ার মধ্যে লাথি মেরে দিবা? তুমি আমার বাম কি তোমার বাপের সরকারি জিনিস? হ্যাঁ, তুমি কেন লাথি মারছো আমাকে? পা গুটায় শুইতে পারো না? ইডিয়েট মে কোথাকার, ননসেন্স চকলেট। কেন আমি পা গুটায় কেন শুবো? হ্যাঁ, আমি পা গুটায় কেন শুবো? এই বিছানা কি শুধু আপনার একার? আমি এখানে আসছি নাটক করতে, আমি ফুললি নাটক করবো। আমি কি পা গুটা এখানে দাসীর মতো থাকবো নাকি? আমি কি দাসী নাকি আপনার? হ্যাঁ, জান এত সমস্যা হলে গিয়ে নিচে নিচে গিয়ে শোন। আরো একই কথা বলো কিসের জন্য? এই যে চাদরটা দেখতেছ আমার টাকার, তোষক দেখতেছ আমার টাকার, এই যে বালিশের শুইছো এটাও আমার টাকার, তারপরেও তোমার সাহস কিভাবে হয় আমাকে ফ্লোরে শুইতে বলার? ওদের চিল্লাচিল্লিতে হঠাৎ করে বাচ্চারা উঠে গেল। বাচ্চারা উঠে যাওয়ার পর আমাদের তাদের থামাচ্ছে, দেখা যায়। ইস রে, শয়তান ছেলেটা চিল্লাচিল্লিতে বাচ্চাগুলো উঠে গেল। আমার অলিভিয়া, আমার টেকি আর আমার টুইঙ্কেল উঠে গেল। ইস রে, বাবু কান্না করে না বাবা, অলিভিয়া কান্না করে না, ওলে কুচু কুচু থাম, ওলে টেকি কান্না করে না, টেকি বাবু কান্না করে না, চোখে তো পানি নেই। ও কান্না করে না টুইঙ্কেল। এই তোমার বাচ্চাদেরকে থামাও, মা যেমন ভ্যা 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 করে। আর আর বাই দ্য ওয়ে, তুমি ওদের সব কি নামে ডাকলা? ওয়েট, কি নামে ডাকলা? অলিভিয়া, টুইঙ্কেল আর টেকি, এই তিনটা নামে ডাকছি আমি। সমস্যা আছে কোনো? আপনি তো বাবা হিসেবে নিজে কোনো নাম দিতে পারেননি, অকর্মার থেকে। এখন আমি নাম দিছি যেটা, সেটাই আপনার মেনে নিতে হবে, দেয়ার ইজ নো অপশন। যেরকম তুমি থার্ড ক্লাস, তুমি নামও দিছো তোমার বাচ্চাদের থার্ড ক্লাস। ওকে, আমার কোনো সমস্যা নেই, যা খুশি নাম দাও। হ্যাঁ, আমি যা খুশি নাম দিব, যেহেতু মা আমি হইছি ওদের, আমি অ্যাটলিস্ট আপনার মতো এরকম
বজ্জাত বাবা হব না, প্যারেন্টস হব না, আমি ভালো মাই হব। যে কয়েকদিনে আসি না কেন, আমি সে কয়েকদিন ওদের মায়ের মতো মা হয়ে দেখাবো, বুঝছেন? এখন আপনি ঘুমান, আপনার চিল্লাচিল্লি তো ওরা উঠে গেছে, ওদেরকে আমারই থামাইতে হবে। আমি যদি ওদের মুতো আপনার গায়ে না ভরাই দিছি, খবরদার, যদি ওদের হাগু মুতো আমার গায়ে এক চিমটিও ভরে না, তাহলে তোমার আমি যে কি করব তুমি নিজে কল্পনাও করতে পারবে না। দেখতে দেখা যায় আমাকে একটু ইনোসেন্ট, একটা কিউট একটা ছেলে, আসলে আমি যে কত বড় শয়তান তুমি জানো না। কে বলছে আপনাকে ইনোসেন্ট দেখা যায়? আপনাকে শয়তানি দেখা যায়। আসলে আপনি যেটা সেটাই আপনাকে দেখা যায়। মানুষ তো বলে উপরে উপরে একটু ভালো থাকার মানুষ চেষ্টা করে, আপনি ভালো কি? আপনি ভিতরেও যা বাহিরেও তা। উল্টা আমি বলবো আপনার ভিতরে যত ডুববো তত তিতা আমার মনে হয়। যত সব সরেন তো, আমি ঘুমাবো, ভাই মতো সরেন। আর এত ভ্যাটকায়া শুবেন না, ঠিক আছে? আমি ভ্যাটকায়া শুই? লাইক সিরিয়াসলি? তুমি আমার সাথে ঘুমাচ্ছ দেখে আমার লুঙ্গি না পরে ট্রাউজার পরে ঘুমাইতে হচ্ছে, ইডিয়েট। তো আপনাকে লুঙ্গি পরে ঘুমাইতে মানা করছি কি? আমি কি একবার এটা বলছি যে লুঙ্গি পরে ঘুমাইতে পারবেন না? সমস্যা কি? পরেন লুঙ্গি, এটার সাথে এটার কি সম্পর্ক? আপনি জাস্ট আমাকে একটু জায়গা করে দিবেন, সেটাই হবে। লুঙ্গি পরে ঘুমান, ট্রাউজার পরে ঘুমান, না কিছু না পরে ঘুমান, এটা আপনার ব্যাপার। উফ সুগা, কেন যে আমার কপালে ঝুঁকি একটা বউ দিল, মানে ভালো কোনো বউ ছিল না, আমি বুঝলাম না কিছু। ঘুমাইলাম আমি, গুড নাইট। এবার তারা তো ঘুমিয়ে গেল। এবার পরের দিন সকালবেলা রান্নাঘরে আমাদের যিনি শাশুড়ি আম্মা, দেখা যাক বৌমাকে কি বলে। বৌমা, আমাদের বাসায় তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কালকে রাতে ঠিক মতো ঘুমাইতে পারছো? আসলে আমার ছেলেটা খাটাস তো, একদম ইতর একটা। ওকে তুমি একটু মানুষ করে দিও মা, ও কোনো খারাপ বিহেভ করে নাই তো? না 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 আম্মু, ও কোনো খারাপ ব্যবহার করেনি। ওকে কালকে রাতের মধ্যে আমি অর্ধেক ঠিক করে দিছি, আর বাকি অর্ধেকটা আমি, সমস্যা নেই, বাকি অর্ধেকটা আমি 1 বছরের মধ্যেই ঠিক করে দিব। ওকে একদম পরিপক্ক করে দেব 1 বছরের মধ্যে, বুঝছেন আম্মু? টেনশন করেন না। 1 বছর মানে বৌমা, তুমি কি শুধু 1 বছর পর্যন্তই থাকবা? এসব তুমি কি বলতেছো বৌমা? আমি হার্ট অ্যাটাক করলাম কিন্তু, আমি না না মা প্লিজ, আমি মানে বলতে চাচ্ছিলাম আপনার ছেলেকে 1 বছরের মধ্যেই ঠিক করা যাবে, মানে বেশি টাইম লাগবে না ঠিক করতে। আমি 1 বছর কেন, আমি আপনাদের সাথে সারা জীবন থাকবো আম্মু, একদম টেনশন করবেন না। আর আপনি আপনার ওষুধপত্র কিন্তু ঠিক মতো খাবেন, ঠিক আছে? একদমই হার্ট অ্যাটাক করবেন না। হার্ট অ্যাটাককে বলবেন যেন না আসতে, ঠিক আছে? প্লিজ আম্মু, আপনার জন্য কিছু না হয়। আপনাকে অনেক ভালোবাসে আপনার ছেলে, আমিও। হ্যাঁ জানি বৌমা, আর শুনলাম তুমি নাকি ওদের নাম রাখছো। আমি অনেক খুশি হয়েছি। ওদের নিজের মা ওদের জন্য এত কিছু করতো না যতটা তুমি করো। আমার জাঙ্কুকের কপালটা অনেক ভালো বৌমা, তোমার মতো মেয়ে পাইছে, না হলে ওই বেয়াদবের বাচ্চাকে কে, সরি বেয়াদবকে কে বিয়ে করতো? থ্যাংক ইউ আম্মু, থ্যাংক ইউ সো মাচ, ইটস রিয়েলি অনার্ড। আমি এইসব প্রশংসা শুনতেছি আপনার মুখ থেকে, ভালো লাগলে কথা শুনে। আপনার ছেলে তো এরকম প্রশংসা কখনোই করে না, একদম জল্লাদের বাচ্চা। ও না সরি, জল্লাদ, কিছু মনে করবেন না, আমার মুখ ফসকে বের হয়ে গেছে। আচ্ছা বৌমা, আমি তোমার কাছে একটা জিনিস চাই। আমার তো 3টা নাতনি আছে তাই না? আমার তো কোনো নাতি নাই। তুমি আমাকে নাতির মুখ কবে দেখাবে একটু বলো তো? বয়স হয়েছে তো, কবে না কবে পটল তুলি, নাতির মুখ দেখে পটল তুলতে চাই। হ্যাঁ নাতির মুখ, হ্যাঁ অবশ্যই নাতির মুখ দেখাবো। কি বলতেছে বুড়ি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনশন করবেন না, আপনি চাইছেন আর এটা হবে না। অবশ্যই আপনার ছেলের সাথে আমি এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে আম্মু? ডোন্ট ওয়ারি, আপনি চাইছেন আর দিব না, আমরা এটা হইতেই পারে না, ঠিক আছে? টেনশন করবেন না। আচ্ছা মাম্মি আসতেছি, বাবুরা মনে হয় কাঁদতেছে। হ্যাঁ আমি আসতেছি। এবার আমাদের এই কথাটা থেকে বাঁচার জন্য যত দ্রুত সম্ভব দৌড়ে রুমে চলে আসলো, আর রুমে এসে দেখলো বাবিরা শিশি করে দিয়েছে। এবার দেখা যাক কি হয়। সিরিয়াসলি মিস্টার জিয়ন জাংকুক, আপনি আসলে মেন্টাল পাগলা, আপনি বুঝছেন? আপনি হচ্ছে ভোদাই। আপনার সামনে বাচ্চাগুলো একদম পি করে দিছে, সেই পিয়ের উপরে শুয়ে আছে। আপনার এতটুকু তো কমন সেন্স আছে, সরাই চাদরটা সরাই দিতে পারেন আপনি। মানে আমি ওদের হাগুমুতুর চাদর আমি টাচ করব? আমি জিয়ন জাংকুক আমি টাচ করব? সো ইডিয়েট একটা। এইসব কাজ না তুমি করবা, ঠিক আছে? আমি না, ওকে? আর আমাকে বলবাও না। মানে আপনি আমি তো করবো, কিন্তু আমি তো ছিলাম না তাই না? আমি না থাকলে তো একটু নিজে থেকে একটু করতে পারেন। মানে আমি কি 24 আওয়ার চাকর নাকি? হ্যাঁ 24 আওয়ার চাকর তুমি, ওকে? এই জন্য তোমাকে নগদ নগদ ক্যাশ ক্যাশ টাকা দেওয়া হয়। আমি কথা কম বলে এই দুর্গন্ধগুলোকে বিদায় করো তাড়াতাড়ি। আরে মাস্ক। আচ্ছা ঠিক আছে, দুর্গন্ধগুলো বিদায় করতেছে, আপনি বেশি বেশি করেন। আচ্ছা শোনেন, আমি বাইরে যাচ্ছি ওদের জন্য কিছু শপিং করতে।
খাবার দাবার শপিং করতে। আমি হচ্ছে টুইঙ্কেল আর হচ্ছে অলিভিয়াকে মায়ের কাছে দিয়ে আসবো, আর হচ্ছে টেকি এখানে শুয়ে থাকবে। বুঝতে পারছেন? আমি আসতেছি। আসা না পর্যন্ত খবরদার আমার বাচ্চা যেন কান্না না করে, এমন কিছু করবেন না, ওকে? আচ্ছা আমি বুঝলাম না, ওকে আবার আমার রুমে রেখে যাওয়ার কি দরকার? ওকেও মায়ের কাছে দিয়ে দাও, না তুমি সাথে করে নিয়ে যাও। ওকে তো এই নেটা তো আমার ঘরে দিয়ে যাওয়ার কোনো মানে হয় না, তাই না? শোনেন, আপনার যে 3টা সন্তান আছে না, তার মধ্যে হচ্ছে টেকি একটু সিক, ও অসুস্থ। ওর যদি ঘুম ভাঙায় দিই আমি এখন, সারাদিন কান্না করবে, আর কান্না করলে ওর ব্লিডিং প্রবলেম হয়। এই জন্য ও ঘুমাচ্ছে, ওর ঘুম আমি ভাঙবো না। আমি ওর ঘুম ভাঙার আগে চলে আসবো, কিন্তু এর আগে আপনি কিছু করবেন না। এবার আমাদের চলে যাওয়ার ঠিক 10 মিনিট পর আমাদের টেকি কান্না করে উঠলো, দেখা যায়। কান্না সাউন্ড দেওয়া আছে সত্যি। আর কান্না দেখে আমাদের জাঙ্কুক যখন কাছে আসলো, এই এই যে এই যে তের বাবু, কান্না করতেছো কেন তুমি? চুপ চুপ, আমি কাজ করতেছি, একদম ইম্পর্টেন্ট একটা কাজ, একদম চুপ চুপ করো, একদম চুপ চুপ চুপ। কিন্তু আমাদের টেকি তার বাবার কোলে যাওয়ার জন্য ছোট ছোট হাত দুটো এগিয়ে দিচ্ছিল, কিন্তু আমাদের জাঙ্কুকের মনে বিন্দুমাত্র দয়া হলো না যে সে তার বাচ্চাকে একটু বুকে নিয়ে কান্না থামাবে। অনবরত আমাদের টেকি কাঁদতেই থাকলো। তারপরেও আমাদের জাঙ্কুক, কি মুসিবতে পড়লাম আমি। আমার বাচ্চা কাচ্চার কান্না একদমই পছন্দ না, আমার লাইফটা পুরো হেল করে দিছে। একদম চুপ, একদম কান্না করবা না, একদমই না, বেয়াদব কোথাকার। চুপ করো, চুপ। আমাদের টেকি কিছু সময়ের জন্য চুপ হয়ে গেল, কিন্তু তারপর সে আবারও তার বাবার কাছে যাওয়ার জন্য খুব সজোরে কান্না শুরু করলো। এবার আমাদের জাঙ্কুক খুব জোরে ধমক দিয়ে বসলো, চুপ বেয়াদব। এবার আমাদের ছোট্ট টেকি নিজের কান্নাটা অনেক কষ্টে আটকানোর চেষ্টা করলো। সে চেষ্টা করলো যেন তার বাবা তার প্রতি রাগ না হয়। দেখা যাক। আমাদের জাঙ্কুক রাগ করে চলে গেল বারান্দায়। বারান্দায় গিয়ে সে সিগারেট টানছিল, আর টানতে টানতে হঠাৎ করে তার মনে হলো যে টেকি তো অনেক ছোট, টেকির সাথে এত জোরে চিৎকার করা তার উচিত হয়নি। তাই সে রুমে চলে আসলো। এ কি বাবু, এ বাবু, কি হয়েছে তোমার? তুমি এত জোরে জোরে নিঃশ্বাস নিতেছো কেন? আমার বকা শুনে এরকম হয় নাই তো। বাবা, মামুনি, একটু চোখ খোলো। মা, মা, কি হয়েছে তোমার? চোখটা খোলো। কি হয়েছে দেখি? আমি একটা সময়ের জন্য চলে গেছি, এতটুকু সময়ও কেয়ার করতে পারলা না? তুমি আসলে মানুষ না জাঙ্কুক, তুমি মানুষ না। প্লিজ বেব, প্লিজ। ওর খুব কষ্ট হচ্ছে, ওর নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। আমার মেয়েটাকে আমার কোলে দাও, আমি হসপিটালে নিয়ে যাব। প্লিজ, তুমি আমাকে যত খুশি গালি দাও, কিন্তু ওকে আমার বুকে একটু দাও। আর যত দ্রুত সম্ভব হসপিটালে চলো। ও তোমার মেয়ে না। যেই বাবা নিজের মেয়ের দায়িত্ব পালন করতে পারে না, সে কখনো বাবা হতে পারে না। খবরদার ওকে ধরবা না, ওকে আমি হসপিটালে নিয়ে যাব। খবরদার বাবার অধিকার দেখাইতে আসবা না, তোমার জন্য এইসব হয়েছে। আজকে যদি আমার মেয়ের কিছু হয়, আমি তোমাকে কখনোই মাফ করবো না, কখনোই না। প্লিজ, আমার মেয়েটাকে একটু আমার কোলে দাও, প্লিজ আমার বুকে একটু দাও। আমি ওকে একটু বুকে নিতে চাই। আমি অনেক বড় অন্যায় করছি, হে আল্লাহ, আমার বাচ্চাটার যেন কিচ্ছু না হয়।